প্রশ্ন তুললেন কলকাতায় জুই বিশ্বাস জয়ার কাজ করা নিয়ে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। প্রশ্ন তুললেন কলকাতায় জুই বিশ্বাস জয়ার কাজ করা নিয়ে। দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ভারতেও সমানভাবে জনপ্রিয়। তিনি কাজ করছেন দুই দেশে। বর্তমানে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার ডিয়ার মা। সিনেমাটি মুক্তির আগেই কলকাতায় জয়ার অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা কলকাতা পৌরসভার বড় চেয়ারম্যান জুই বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় জুই বিশ্বাস দাবি করেন, এপার বাংলার শিল্পী অভিনেতা অভিনেত্রীদের পদ্মাপাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও জয়া আহসানের মতো অভিনেত্রীকে কেন কলকাতায় রেড কার্পেট বিছিয়ে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। বলিউড পাকিস্তানি শিল্পী অভিনেত্রীদের নিষিদ্ধ করতে পারে, কিন্তু আমরা উদার। এদিকে নির্মাতা ও প্রযোজকদের প্রশ্ন ছুড়ে দিয়ে জুই বিশ্বাস বলেন, এখানে পশ্চিমবঙ্গের অভিনেতা অভিনেত্রীরা কি সেই চরিত্রগুলো করতে অক্ষম? অবশ্যই না। তাহলে বারবার বিদেশি শিল্পীদের এমন বাড়তি গুরুত্ব দেওয়ার যুক্তি কি? প্রযোজক পরিচালকরা দেশ বিরোধী কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি? যে কোনো শিল্প চর্চা অবশ্যই মুক্ত হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় সরাসরি এমনই বিস্ফোরক প্রশ্ন তুলেছেন এ নারী রাজনীতি। জুই বিশ্বাস কোনো অভিনেত্রী বা শিল্পী না হলেও টলিউডের অত্যন্ত পরিচিত মুখ এবং কলকাতার শিল্পী কলাকুশলীদের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। তিনি একদিকে যেমন টলিউডের শিল্পী কলাকুশলীদের নির্বাচিত সংগঠন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের স্ত্রী, অন্যদিকে টলিউড পৌরসভা বড় 10-এর চেয়ারম্যান। ভারতীয় শিল্পী কলাকুশলীদের বাংলাদেশে কাজ না করতে দেওয়া নিয়ে জুইয়ের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টলিউডের অনেকেই তার এই পোস্ট শেয়ারও করেছেন। জুই লিখেছেন, দেশের আর 5 জন নাগরিকের মতোই এই মতামত আমার একান্তই ব্যক্তিগত। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে আমি এটা বলছি না। গত বছর আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই বাংলার শিল্পীদের মাঝেও পড়েছে এর প্রভাব। এরই মধ্যে জয়া আহসানকে নিয়ে তৈরি নতুন সিনেমা ডিয়ার মা আগামী 18 জুলাই কলকাতায় মুক্তির অপেক্ষায়। বস্তুত এমনই প্রেক্ষাপটে এদিন জুই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন। জুইয়ের দাবি, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী কলাকুশলী ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না, আটক করে রাখা হচ্ছে, অথচ জয়া আহসানকে ভারতের রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কোন শিল্পীর কি প্রতিভা নেই? জয়া যে চরিত্রে অভিনয় করেছেন সেখানে অভিনয় করার মতো। কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়? নিজের পোস্টে রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়ে দক্ষিণ কলকাতার এই জনপ্রতিনিধি লিখেছেন, মোদিজি ইউনূসের পাঠানো আম উপহার নেন, অথচ পশ্চিমবঙ্গের বাঙালিদের দুর্দশার কথা কেন বলছেন না? দেশ বিদেশে পশ্চিমবঙ্গের বাঙালি আর কত মার খাবে? পোস্টে পেহেলগাম থেকে শুরু করে নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বক্তব্য তুলে ধরে জুই বলেছেন, বাংলাদেশের 10 জন এখানে অভিনয় করলে অন্তত ভারতীয় 5 জনের ওপার বাংলায় সুযোগ দেওয়া হোক। সেগুলোতে প্রতিবাদ না করে থাকতে পারে।
তবে জুঁইয়ের এ ধরনের দাবি ভিত্তিহীন বলেই মনে করছেন অনেকে। তার পোস্টেও দেখা গেছে প্রতিবাদী মন্তব্য। একজন ইদিকা পালের প্রসঙ্গ তুলে মন্তব্য করেছেন, ভারতীয় আর্টিস্টরা বাংলাদেশের সিনেমায় কাজ পাচ্ছে না, এটা কে বলল আপনাকে? কোনো টিউটোরিয়াল না করেই কি কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে পোস্ট করলেন? পশ্চিমবঙ্গের ইদিকা পাল বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে একের পর এক কাজ করে যাচ্ছেন সিনেমায়। এছাড়াও কৌশানী মুখার্জি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের মতো শিল্পীরাও প্রতি বছর বাংলাদেশের সিনেমায় কাজ করে যাচ্ছেন। জয়া আহসানের মতো কালজয়ী একজন অভিনেত্রীকে টার্গেট ট্রিগার করে ভিত্তিহীন একটা কথা না বললেও পারতেন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন মামা জাদু মামা চিনতে দিয়া যা রে, কে ভালো তেরে মন আমি চিনি না রে। এখন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় শিল্পীদের কাজ করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এমনকি গত বছর শাকিব খানের বরবাদ সিনেমায় কলকাতার শ্যাম ভট্টাচার্য জিল্লু চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। কলকাতার নায়িকা ইদিকা পালও কাজ করেছেন বরবাদে। তুমি একদিন বলেছিলাম আমাকে ওয়েল ডান স্যাম। শহরের মতনই কলকাতা অনেক ছোট শহর, ঢাকা শহর অনেক মাপে বড়। এছাড়া কলকাতার কলাকুশলীরাও কাজ করেছেন ঢাকাইয়া সিনেমায়। শাকিব খানের দরদ সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা গেছে মুম্বাইয়ের সোনাল চৌহানকে, যা গত বছর মুক্তি পায়। তাই জুঁই বিশ্বাসের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছেন দুই বাংলার অনেক দর্শক ও নেটিজেনরা। ভারতের সেরা অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে জয়া আহসানের নাম। চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পায় জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র এক যে ছিল রাজা। সৃজিত মুখার্জির এই ছবিতে বছরের সেরা অভিনেত্রীর তালিকায় এসেছে তার নাম। টাইমস অফ ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী তনুজা, সোনার পাহাড়, মমতা শঙ্কর, আহারে মন, টুনি গাঙ্গুলি, দৃষ্টিকোণ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, আহারে মন, পাউলি দাম, আহারে মন, সারা সেনগুপ্ত, উমা ও সৌরসেনী মৈত্রী, জেনারেশন আমি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।